محمد مصطفى نبی صلی علی یا محمد মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই ফুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে ফুতুল নয় সে রে ফুল, নয় সে ফুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আমরার শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বন্ধু ও আমার নবীর পাগলেরা রে, এবার একটু মনোযোগ দিয়া শুনবারে বাবারা। আমার দয়াল নবীর আগমনে আমরা খুশি, মিলাদুন নবীর জুলুস আদায় করি। বলে কেন জুলুস আদায় করো? এবার আমার আল্লাহ কোরআনুল কারীমে বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে হাবিব আপনি তাদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাওয়ার পর খুশি উদযাপন করে। মনে রাখতে হবে এই খুশি উদযাপন করা আমরা যা আমল একত্রিত করে রাখি এর চাইতে উত্তম। ও বন্ধু, খুশি উদযাপন করার কথা আমার আল্লাহ বলছে। আল্লাহর পক্ষ থেকে ফজল আর রহমত পাইলে খুশি উদযাপন করার কথা। ও আল্লাহ, আমরা তো নবী পাইছি, রহমত পাই নাই। আমার আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের কাছে আরসাল করি নাই, পার্সেল করি নাই ইল্লা রাহমাতাল লিল আলামিন, তবে আমার রহমত নবীকে রহমত বানায়া পাঠাইছি। ও বন্ধু, ওই নবীকে পায়া আমরা সবাই খুশি, কিন্তু ওই নবী তো দুনিয়ার জমিনে এমনি আগমন করে নাই। ওই নবী যখন আগমন করবে, আগমন এমনি করে নাই। হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানি থেকে ঈসা নবী পর্যন্ত ওই নবীর নূর মুবারক প্রত্যাবর্তন হয়েছে। এবার যখন ঈসা নবীর আওলাদ থেকে 500 বছর পরে আমার নবীজির আওলাদ, নবীজির দাদা ভাই হযরতে আব্দুল মুত্তালিব, জিনার ঘরের মধ্যে সন্তান ছিল 10, কারোর মধ্যে 11 জন। মারহাবা বলবেন না? কয়জন সন্তান? আর এখনের মহিলারা সন্তান বেশি হবে বিদায় বিভিন্ন রকমের প্রক্রিয়াজাত বিভিন্ন রকমের ঔষধ সেবন করে তারা সন্তান নষ্ট করে। আছে না নাই? এ মা বোনেরা, তোমরা যারা বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের গর্ভের সন্তান নষ্ট করো, তোমরা সবচাইতে বড় ভুল করো, সবচাইতে বড় গুনার কাম করো। হুজুর কেন? এ বাবা মনে রাখতে হবে, আপনি যে ওষুধের প্রক্রিয়ার মাধ্যমে সন্তান গর্ভজাত করা বন্ধ করে রাখেন, বাবা জানতে চাই আপনারা কোন রিজিকের মালিক কি? খাওয়ানোর ডরে সন্তান গর্ভে নেয় না? আস্তাগফিরুল্লাহ নাই ভাই? আপনারা বলেন সোনার বাংলাদেশে এমন অবস্থা আছে না নাই? মা বোনেরা মনে রাখবা, আল্লাহ যখন সন্তান দুনিয়াতে পাঠায়, আল্লাহ তাআলা রিজিক দিয়ে পাঠায় রিজিক, কিন্তু তুমি যে সন্তান নষ্ট করতেছো, ও মা 1 মাসের সন্তান গর্ভে চলে আসছে, 2 মাস 3 মাসের সন্তান গর্ভে চলে আসছে, ডাক্তারি অ্যাবর্শনের মাধ্যমে তোমরা তোমাদের পেটের বাচ্চাটারে তোমরা নষ্ট করে ফেলো। মাগো, তোমার যে সন্তানটা দুনিয়াতে জন্ম নিছে, তোমারে যদি কেউ বলে এই বাচ্চাটারে টোডাটা চিপ দিয়া ধরে মাইরা ফেলতা, তুমি পারবা না। তো কেমনে গো পেটের বাচ্চাটারে নষ্ট করে ফেলো? বুঝি না। আমার নবী ডাক দিয়া কয় উম্মত শুইনা লও, দুনিয়াতে কোনো আদম যদি সন্তান জন্ম না দেয়, মানে খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম না দেয়, তাহলে ওই ব্যক্তির দিকে আমি রহমতের নবী হাসরের ময়দানে তাকায়ও দেখব না। এজন্য বাবা খাওয়ানোর ভয়ে সন্তান জন্ম দেওয়া বন্ধ করো না। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে। ও মা